ফাল্গুনী পাত্রর লাস্ট 10 বছরে কোনো কথা হয়েছে কিনা আমি জানি না, কারণ ওদের দলের মধ্যে কোনো বিবাদ থেকে কেউ বলতে পারে, কিন্তু আমি যবে থেকে তৃণমূল করি আমি এটুকু জানি যে ফাল্গুনী পাত্র বিজেপি করে। না 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 একদম না, সেটা হতে পারে, এটা ওদের দলের ব্যাপার, কিন্তু ফাল্গুনির সাথে লাস্ট 10 বছর আমার কোনো কথা হয়নি। এদিকে তৃণমূলের অন্তরে যখন গোষ্ঠীদ্বন্দ্বের এই ছবি দেখা যাচ্ছে ভাঙড়ে, তখন 26-এর নির্বাচনের আগে অন্তর্দ্বন্দ্বের জেরে বেসামাল বিজেপির মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির নেত্রী। বিজেপির মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, তার বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করছেন ব্যারাকপুরের বিজেপির নেত্রী, যিনি মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগির। তার অভিযোগ, তৃণমূলের সঙ্গে মহিলা মোর্চা রাজ্য সভানেত্রীর আতাতের অভিযোগ করছেন তিনি। একই সঙ্গে মেয়েদের নিয়ে অনৈতিক চক্র চালানোর অভিযোগও করেছেন তিনি। দলের ক্ষতি করছেন ফাল্গুনী পাত্র, আতাত আছে তৃণমূলের সঙ্গে। দলেরই মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করছেন ব্যারাকপুরের ওই নেত্রী। উনি দিনের পর দিন প্রত্যেকটা মহিলার উপর অত্যাচার করে, নিয়ে গিয়ে উনি ব্যবসা করায়। উনি ওনার কোনো কাজ উনি সুষ্ঠুভাবে করে না। উনি কি করে, ওনার মনের মতো না হলে পরে উনি তার এগেছে চলে যায়। মেয়েদের দিয়ে আমাকে অপমান করলো, নোয়াপাড়া বিধানসভা আমাকে মারলো মহিলাগুলোকে দিয়ে। দিদি ফাল্গুনী পাত্র নিজের গাড়ির মধ্যে বসে থেকে সুরজিৎ কালাকে দিয়ে আমাকে মেরেছে, আমাকে ধাক্কা মেরে ফেলেছে, আমাকে চুলে পড়ে ধরে মেরেছে, ওরা গাড়ি পিটিয়েছে, তার প্রমাণ আমার ড্রাইভার আছে। তাই এই মহিলাকে সাসপেন্ড করা উচিত। এই মহিলা দিনের পর দিন প্রত্যেকটা মহিলা, এমন কোনো মহিলা নেই যে উনি ওদের উপর অত্যাচার করেনি। উনি দলের কাছে ক্ষতি করার জন্য 1 নাম্বার টাকা নিচ্ছে আমাদের পার্টি থেকে, আর তৃণমূল থেকে পার্টি টাকা নিচ্ছে, 2 দিনের টাকা নিয়ে ওই বিজেপিকে হারাচ্ছে। ওনার একটাই এখন উনি কোনোভাবেই বিজেপিকে আসতে দেবে না। এখনই যদি আমাদের উচ্চ নেতৃত্ব ওরাকে না সরানো হয়, তাহলে কিন্তু আগামী দিনে আরো খারাপ হবে। 34 বছরে আমাদের বিজেপিকে আনতে পারবো না। শুধুমাত্র ব্যারাকপুরের বিজেপি নেত্রী তনু খাস্তগির ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন তাই নয়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, নৈহাটির বিধায়ক, তিনিও বিস্ফোরক দাবি করছেন। তৃণমূলে যোগ দিতে এসেছিলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। কোনো এক সময় শুনেছিলাম যে তিনি তৃণমূলে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, হয়তো কারোর সাথে, আমি কারোর নাম বলে আর উঁচুতে ওঠাতে চাই না, এই যে যার নাম বললেন, যার বিরুদ্ধে বলেছেন ওই একজন জেলা যিনি সম্পাদক, তিনি যার বিরুদ্ধে বলেছেন, তনু খাস্তগির, তিনি যার বিরুদ্ধে বলেছেন, যোগাযোগ করেছিলেন। আসতেই পারে, তৃণমূল কংগ্রেসে আসার জন্য যে কেউ আবেদন করতে পারে, যে কোনো নেতৃত্বের সাথে কথা বলতেই পারে। 3 বার বিজেপির থেকে দাঁড়িয়ে হেরেছে, ভোটে দাঁড়ায় আর হারে। বিজেপির মধ্যে অন্তর্কলহ আর নতুন কি, এ সর্বজন বিদিত। তৃণমূল বিধায়ক যে কথা বলছেন সেটা কি সত্যি? ফাল্গুনী পাত্র কি বলছেন? তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রমাণ দিন, আমি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছি। তার বাড়ি থেকে রাস্তা অবধি সব জায়গায় সিসিটিভির ক্যামেরা রয়েছে। তো যদি তাদের কাছে সিসিটিভির ক্যামেরার ফুটেজ থাকে, তারা দেখান যে কবে আমরা গেছি। এই যে বলছে যোগদান করতে গেছি, তো ফুটেজটা দেখাতে বলুন। কেউ যদি কোথাও যায় তার তো প্রমাণ থাকবে, রাস্তায় যাচ্ছে, গাড়ি থেকে নামছে, চুপি তো কেউ কারোর বাড়ি যায় না। একটা প্রমাণ দেখালে যা বলবেন মেনে নেবো, একটা প্রমাণ দেখাবেন। তো কেউ যদি বলছে তার সেটা রুচি, এদের এরম রুচি বলতেই পারে, কিন্তু আমি বলছি যেটাই বলবেন আপনাদের কাছে একটা কথা আমার শুধু বলবো, আমি এই ব্যাপারে যেটা আপনারা বলছেন, একটা কথা যে যাই বলুক, একটা প্রমাণ এনে তারপরে বলুন, আমি মেনে নেব আপনাদের সামনে। ফাল্গুনী পাত্র, তার বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠছে, তখন বিজেপির জেলা সভাপতি, তার প্রতিক্রিয়া, ফাল্গুনী পাত্র একজন সিনিয়র লিডার, যা হয়েছে তা নিয়ে তার সঙ্গে কথা বলবো। দেখেন, এটা নিয়ে আমাকে আরেকটু ডিটেলস জানতে হবে, আমি তনুদি কি বলেছে আমি জানি না। হ্যাঁ, এটা নিয়ে যা বলার, আমার কাছে ভিডিওটা এসছে, আমি এখনও দেখার টাইম পাইনি, একটু আগে আমি দেখলাম। এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, আগামীকাল কিংবা পরশু আমরা একটা সাংবাদিক সম্মেলন ডেকে যা বলার আপনাদের বলবো।